আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এলাম আপনাদের জন্য একটি ভিন্ন ধরনের ভিডিও। আমি এখন ভ্রমণ করছি উত্তরবঙ্গে, বিশেষ করে কুড়িগ্রাম, রংপুর এবং দিনাজপুর। তো এই ৩ জেলার খাবারের স্বাদ আসলে কেমন, একরকম নাকি আলাদা আলাদা, তো সেটি আপনাদেরকে আমি দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব যে খাবারগুলো আসলে কেমন। তো চেষ্টা করব এই ৩ জেলার ভালো কিছু খাবার খাওয়ার জন্য অন্তত প্রত্যেকটি জেলায় একটি করে খাবার আপনাদের জন্য দেখানো যায়। সেটা বিখ্যাত খাবারও হতে পারে, আবার ট্র্যাডিশনাল, অথবা এখানকার যে জনপ্রিয় যে খাবারগুলি বা জনপ্রিয় হোটেল বা রেস্টুরেন্ট সেগুলোও হতে পারে। আর আমি এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের সামনে। এই যে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন। তো চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ফুড ট্যুর, উত্তরবঙ্গের ফুড ট্যুর, বিশেষ করে কুড়িগ্রাম, রংপুর এবং দিনাজপুর। আচ্ছা, একটা সমস্যা হচ্ছে আমি তো আর জানি না কুড়িগ্রামের কোন হোটেলটা ভালো বা কোন খাবারটা ভালো বা কোন রেস্টুরেন্টের খাবার সবাই পছন্দ করে। আসুন আমরা কিছু মানুষের কাছে শোনার চেষ্টা করি, সেটা রিকশাওয়ালা মামা হোক বা অন্য কোনো পথচারী বা স্থানীয় কেউ। তো ওনারা যেটাকে সাজেস্ট করবে আমরা সেখানে যেয়ে খাওয়ার চেষ্টা করব। দেখি প্রথমে এই মামার কথা শুনি। এই মামা, তোমাদের এখানে সকালে নাস্তা করার জন্য কোন হোটেল ভালো হবে? তোমার বাসা এখানে না, কার বাসা এখানে? দেখি ভাই, এখানে আপনার নাস্তা করার জন্য ভালো হবে কোন হোটেল? মানে ভালো খাবার টাবার পাওয়া যায়, তো লোকজন খাই বেশি, স্বাদ টাদ। হ্যাঁ, সকালে নাস্তা টাস্তা করে ভালো এরকম। নাম কি? তো হবে না। চাচা জানেন? চাচা, আপনি কি এখানকার? না, হো, বাইরের? ওই আমার বেড়া। আচ্ছা, দেখি। চাচার বেটা অসুস্থ। এই মামা, তুমি কি এখানকার? না, ও, হচ্ছে না, কাউকে তো পাওয়া যাচ্ছে না। এই মামার কাছে শুনি। ও ভাই, এই ভাই, ওই সকালে এখানে খাওয়ার নাস্তা খাওয়ার জন্য ভালো কোন জায়গা? হোটেল। এই হোটেল ভালো? শহরের দিকে টিকে কোনো ভালো হোটেল নেই? ভাই, এখানে খাওয়ার জন্য হোটেল ভালো হবে কোনটা? আর হোটেল ওই সামনে শহরের মধ্যে কোনো ভালো হোটেল নেই, মানে যেখানে মানুষজন খাওয়া দাওয়া করে? আলাদা বললে আপনার ওই যে পাশে একটা বাজার আছে, আপনার খলিলগঞ্জ বাজার, এখানে হোটেল। খলিলনগর বাজার। নাম কি হোটেলের বলতে হবে? হোটেল মানে ওইটা হোটেলের নাম হলো, আমি সঠিক বলতে পারতেছি না, কিন্তু হোটেলে খাওয়ার ভালো হোটেল আছে। ওই খলিলনগর। আচ্ছা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই, এখানে খাওয়ার জন্য ভালো হোটেল হবে কোনটা শহরের মধ্যে? শহর হোটেল খাওয়ার জন্য, নাস্তা টাস্তা করার জন্য? বর্তমানে ওই যে একটা আছে, এই যে একটা শহরের মধ্যে ভালো হোটেল নেই? ভালো হোটেল নেবে বগুড়া খলিগঞ্জ হোটেলে যান। হ্যাঁ, সামনে কলিঙ্গঞ্জ, বগদিয়া, বগিরা, বগুড়া 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 হোটেল। আচ্ছা, তাহলে রিক্সা নিতে হবে। এটা কোন জায়গায় পড়ছে? কলিঙ্গঞ্জ যান, ওই যে এটা রিক্সা নিয়ে যেতে হবে তো? রিক্সা কত নেবে? তাও এখানে সঠিকভাবে তেমন কেউ কিছু বলতে পারলো না, তবে দু একজন একটু আবসা আবসা বলছে বগুড়া হোটেল। আমি অন্য কিছু ভাবছিলাম, পরে বুঝলাম যে বগুড়া হোটেল। মামা চিনতে পারছে। দেখি মামা, হোটেলের নাম বগুড়া হোটেল। এই হোটেল কি ভালো খাওয়ার জন্য, নাস্তা টাস্তা করার জন্য? আছে ভালো। আর কোনো হোটেল আছে নাকি ভালো, না এটাই বেশি ভালো? ভালো হোটেল আছে ওইদিকে আরো শহরের ভিতরে দেখতে। ও, এটা কি বেশি ভালো? মনে করো বগুড়ার সাথে উন্নত মানের হোটেল আছে ওইখানে? শহরের ভিতরে দেখতে। যাক, সব ভালো কেউ জানে না, আমি যেটা বুঝলাম। যাক, ওই সেই বগুড়া হোটেলে যাই, দেখি ওখানকার খাবার খাই আর কি। ভালো কোনো তথ্য আমি পাইনি। বগুড়া হোটেলে গেছিলাম, পছন্দ হয়নি হোটেল। ওখানে পরোটা ছাড়া আর কিছু নেই। তো আমি একটু আলাদা কিছু খেতে যাচ্ছিলাম সকালবেলায়, তো মামা আবার শহরের দিকে নিয়ে যাচ্ছে। স্টেশন থেকে শহরটা একটু ভিতরে, ওখানে কোনো ভালো হোটেল দেখি মামা পাই কিনা। কুড়িগ্রামের শহীদ মিনার বা শাপলা চত্বর বলে মনে হয় এই জায়গাটিকে। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, মৌচাক।
দেখি এইটাতে আমরা ঢুকি। এই হচ্ছে মৌচাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, শাপলা চত্বর, কুড়িগ্রাম। তো খিচুড়ি হবে সকালে, হ্যাঁ? খাবার দাবার আছে আমাদের। আচ্ছা, এই হোটেলটাতে আমরা নিলাম খিচুড়ি সকালে খাওয়ার জন্য। খিচুড়ি একেবারেই ঠান্ডা, তবে বানাইছিলাম জায়গা। আর এই হচ্ছে সবজি, আর হচ্ছে এই অমলেট। আচ্ছা, আগে খিচুড়িটা খেয়ে দেখি, আর একেবারে ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে তো ভালো হোটেল আমি পাইলাম না, কাউকে তো বলতেও পারলো না কেউ, এই রিক্সাওয়ালা মামারা বা অন্য ধরনের। তো কি আর করার, এটাই না। চালটা ভালো আছে, তবে লবণ একটু বেশি হয়েছে কি মনে হলো। আর একটু গরম থাকলে ভালোই লাগতো, একটু সবজি দিত। এখানে নাকি খিচুড়ির সঙ্গে ডালও খাই, কোনোদিন খাইনি। আপনারা খাইছেন কিনা খিচুড়ির সঙ্গে ডাল দিয়ে? একটা কাঠিও তো পাওয়া গেছে, সেটা খাইতে। সবজিটা সামান্য হালকা গরম। লাউয়ের সবজি, লাউ দিয়ে বানাইছি। আমাদের এটার যে দাম কত এখনো শোনা হয়নি, আমি পরে ইনলাইনে দিয়ে দিব কোনটার কত দাম। আবার আহামরি তেমন কিছু না। এর থেকে ঢাকায় যে রাস্তার উপরে যে বসে আছে, ফুটপাতের উপরে যে দোকান করেন, তাদের খাবার অনেক ভালো। এরা খাবারের মধ্যে পড়ে না। এত ভালো হোটেল আছে আমি চিনি না, বা ওনারা কেউ ভালো করতে দিতে পারেনি। তো ঠিক আছে, আমি খেয়ে নিই কুড়িগ্রামের খাওয়া। আচ্ছা, চাটা কিন্তু বেশ ভালো। যাক, চাটা বেশ ভালো বানিয়েছে, লেগারটা ভালোভাবে হয়েছে। এটাই আর কি সাফল্য কুড়িগ্রামে এসে সকালে নাস্তা করার জন্য। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি রংপুর শহরের যে শাপলা চত্বর বলে সেটির ঠিক সামনে দেখা যাচ্ছে শাপলা চত্বর। তো সকালে তো আমরা খেলাম কুড়িগ্রামে, আর আজকে সারাদিন কিছু খাওয়া হয়নি, দুপুরে কিছু খাওয়ার সময় পাইনি। আসলে আমরা তখন ট্যুর করি বা ট্রাভেল করি, তখন দুপুরে কিন্তু কিছু খাওয়া হয় না, সকালে এবং রাতে। তো এখন সন্ধ্যা এবং রাতে এই রংপুরে আমরা নাস্তা করব বা খাওয়া দাওয়া করব। তো রাতের খাওয়া দাওয়া করার আগে হালকা নাস্তা আমরা করব এই রংপুরে। শুনেছি রংপুরের সিঙ্গাড়া নাকি খুব বিখ্যাত। আপনি যদি ইন্টারনেট সার্চ দেন, তো সবার আগে দেখবেন রংপুরের সিঙ্গাড়া এই জিনিসটা এসে দাঁড়াবে। তো একটা জেলা শহর বা বিভাগীয় শহরের শ্রেষ্ঠ খাবার হচ্ছে সিঙ্গাড়া। জিনিসটা বলতে বা শুনতে কেমন একটা শোনাচ্ছে আর কি, খুব কষ্ট লাগছে। তারপরেও আমরা সেই সিঙ্গাড়া খেতে যাব। চলুন সেই সিঙ্গাড়ার দোকান দিয়ে শুরু করি আজকের এই রংপুরের খাওয়া। ভাই নরমাল মাছটা হয়েছিল ভাই। আমরা করে এলাম এই দোকানে চা খেতে। এটা নাকি এই রংপুর শহরের মধ্যে সবচেয়ে বিখ্যাত চা। উনি চা বানালো মেশিনের মতো, একবারে কি দ্রুত গতিতে। তো চার অর্ডার দেওয়া হয়েছে, এই লোকজন সবচেয়ে দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু চার অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছে চা খাওয়ার জন্য। এই হচ্ছে বিখ্যাত চা। এখন একটা খাওয়ার পর
চা ভালো, একটু নুনতা নুনতা লাগছে, হয়তো এটাই বিশেষত্ব এই চায়ের। তবে চা ভালো, অনেক ঘন, কিন্তু এই যে ঘন চাই তো সব থেকে সুন্দর। আচ্ছা, 2-4 জন মানুষের কাছ থেকে শুনে আমরা খেতে এলাম এই পলক হোটেলে। এখানে লোকজনের বেশ চাপ আছে, তবে এখানকার স্থানীয়রা কিন্তু খাচ্ছে সব হচ্ছে না রুটি বা তন্দুরি রুটি, যেটা আর কি নানের ঘ্রাণে একবারে মোমো করতেছে। তো আমার তো খেতে হবে সাদা ভাত অর্ডার করি, দেখি কি পাওয়া যায় এবং খেতে কেমন, স্বাদ কেমন, সেগুলো আপনাদেরকে দেখাবো। খাবারের জন্য নেওয়া হলো, এটা হচ্ছে খাসি 220, আর এটা কচু ভর্তা, এটা হচ্ছে বাদাম ভর্তা, তার সবজি, এগুলো সব 20 টাকা করে, ভাতও 20 টাকা করে। তো দেখি কেমন হয় এদের রান্না এই রংপুরের। প্রথমে তাহলে ভর্তা দিয়ে শুরু করি। হচ্ছে বাদাম ভর্তা। আমার একটা হচ্ছে 2 লিটারের পানি ঠান্ডা, 2 লিটার। বাদামের ঘ্রাণ হালকা, পেঁয়াজের ঘ্রাণটাই বেশি। তোমাদের রান্নায় কি বিখ্যাত, কোনটা ভালো লাগে তোমাদের রান্নায়? লাঞ্চ তো একদম সবই আইটেম, লাঞ্চ তো এখন ঘন্টা ওইটা মেলা আইটেম, এগুলো সব লাঞ্চে ছিল না, রাতে খাই না। বাদ দিয়ে এগুলোই খাসি মুরগি, আর ওই আমাদের নাস্তা আইটেম বেশি করে চিকেন আচারি গ্রিল, এগুলো বেশি এগুলো বেশি রাত্রেবেলা এগুলো। খেয়ে বাসায় যে বাড়িতে যে ভাত খাই, হ্যাঁ, বুঝতে পারছি। এটা খারাপ না, এটা ভালো। এবার কচু, বাদামের ভর্তাটা খাওয়ার পরে কচুটা কিন্তু ওই ধরনের ভালো লাগছে না, কিন্তু কচুটাও কিন্তু ভালো হয়েছে, কিন্তু ওই বাদামের কারণে এটা ভালো লাগছে না। এবারে সবজি, সবজির মধ্যে আলু বেশি, আলুর পরিমাণটাই বেশি। সবজি এটা আলু, এটা বলতে হবে আলুর তরকারি, তার মধ্যে সবজি দিয়ে সবজির তরকারি বলা যাবে না, সবজির মধ্যে আলু দিয়ে। ছোট ছোট, আর একটু বড় দেওয়া উচিত ছিল, 220 টাকায়। খাসি গরম, প্রচন্ড গরম। প্রথমে একটু গ্রেভি, মাংস সিদ্ধ হয়নি খুব একটা। মাংস ভালো না, কোনোভাবেই ভালো না। খাওয়া দাওয়া শেষ করি। আচ্ছা, রংপুরের ছোটোখাটো খাদ্য খাওয়া শেষ করে আমি আবার চলে আসছি এই শাপলা চত্বরে। আর এই শাপলা চত্বর থেকেই কিন্তু শুরু করছিলাম। শাপলা চত্বরে ফিরে আসার মূল কারণ হচ্ছে এখানে আমার আবাসিক হোটেল, অর্থাৎ রাতে আমি এখানে থাকছি। হোটেলটা আমি দেখাচ্ছি না, কারণ হোটেল ভালো, সমস্যা নেই, কিন্তু হোটেলের লোকজনগুলো যেন কেমন, এগুলা কেমন একটু খারাপ প্রকৃতির আর কি। এগুলারে বোম মারলে মুখ দিয়ে একটা কথা বেরো হয় না, এরকম একটা কিছু চাইলে দেয় না, এমন একটা। তো যার কারণে আমি আর দেখাচ্ছি না হোটেলটাকে। হোটেলটির নাম হচ্ছে গার্ডেন আবাসিক হোটেল, এই শাপলা চত্বরের সাথেই। যাও খাবার নিয়ে কথা বলি, খাবারের জন্যই তো এই ভিডিও, তো ওটা নিয়ে কথা বলি। খাবার আসলে শুরু করতে চেয়েছিলাম সিঙ্গাড়া দিয়ে। রংপুরকে আপনি যদি ইন্টারনেটে সার্চ দেন বেস্ট ফুড,
তাহলে প্রথমে আসবে ওই সিঙ্গাড়া। কিন্তু সিঙ্গাড়ার দোকান আজকে বন্ধ, সিঙ্গাড়া খেতে পারলাম না, দেখাতেও পারলাম না। উদ্দেশ্য ছিল সিঙ্গাড়া দিয়ে শুরু করব। তারপরে গেলাম চা খেতে। চাটা বেস্ট, আমি বলবো একেবারে অসাধারণ, এটাতে কোনো সন্দেহ নেই। এরপর রাতের খাওয়া দাওয়া, ভাত খাওয়া আর কি ওই রেস্টুরেন্টে। এত কিছু খেলাম, তার মধ্যে সব থেকে ভালো লাগছে বাদাম আর কচু শাক, আর বাকিগুলো একেবারে জঘন্য। বিশেষ করে খাসির মাংস একেবারে সিদ্ধই হয়নি, জঘন্য একেবারে। একে যদি রেটিং দিতে বলেন তো একেবারে 0-র দিকে আর কি, কাছাকাছি অবস্থা। তো সব মিলিয়ে এই রংপুরের খাবার আমার কাছে ভালো লাগলো না। আপনাদের যদি জানা থাকে আর অন্য কোথাও খাওয়া যায় তাহলে পরবর্তীতে আসলে আমি সেখানেই খাবো। কুড়িগ্রামেরটাও ভালো লাগলো না, রংপুরেরটাও ভালো লাগলো না। এখন বাকি থাকলো দিনাজপুর। আগামীকালকে ইনশাল্লাহ গ্রহণ করব দিনাজপুরের খাবার, দেখি সেখানকার স্বাদ কেমন। তিনটা একই রকম হয় নাকি দিনাজপুরেরটা আলাদা হয়। এখন আছি দিনাজপুর রেলওয়ে স্টেশনে, আর আমার পাশে এটা যাচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস ঢাকার দিকে। তা আমাদের আজকের যে 3 জেলার ফুড টেস্ট চলছে, এই পর্বটা থাকবে হচ্ছে এই দিনাজপুর ফুড টেস্ট। দিনাজপুরের একজন পরিচিত লোক আমার সঙ্গে আছে, উনি নাকি কোনো একটা ভালো হোটেলে আমাকে নিয়ে যাবে। তো দেখি সেখানকার খাবার কেমন লাগে। আমি এখন দাঁড়িয়ে আছি দিনাজপুর জেলা শহরের যে ঈদগাহ মাঠ, সেটির ঠিক সামনে। এই যে বর্তমানে এটি বাংলাদেশ তথা এশিয়ার মধ্যে সবথেকে বড় ঈদগাহ মাঠ হিসেবে ধরা হয়। একসময় ছিল বাংলাদেশের শোলকিয়া, তবে সেটি এখন 2 নম্বর। 1 নম্বরে চলে আসছে এখন এই দিনাজপুরের ঈদগাহ মাঠ। আর এটি অবস্থান হচ্ছে দিনাজপুরের যে কেন্দ্রীয় শহীদ মিনার, ঠিক সেটির সামনে। এই যে শহীদ মিনার আর হচ্ছে এই মাঠ একই সাথে। এই হচ্ছে শহীদ মিনার, এটা যদি এই যে দেখা যাচ্ছে, আর এই যে ঈদগাহ মাঠ। দিনাজপুরের স্থানীয় যে ভাই আমার সঙ্গে আছেন, উনি তো জানেন আর কি। তো উনি খুব পুরাতন একটা হোটেলে বা রেস্টুরেন্টে নিয়ে আসলেন, বললেন যে এটা অনেক পুরাতন, প্রায় এখান থেকে 20 বছর 50 বছরও আগে হয়তো বা ওনারা ছোটোবেলায় দেখছেন যে হোটেলটা আছে, এখানে খাওয়া দাওয়া হতো। এটা সে সময় গরুর মাংসের জন্য খুব বিখ্যাত ছিল। সেই হোটেলটার সামনে আমি দাঁড়িয়ে আছি, নাম হচ্ছে রুস্তম হোটেল। তো ভিতরে এখন ঢুকবো, দেখি এখনকার পরিবেশটা কেমন, সে আগের মতন স্বাদ আছে কিনা, বা আমি খাওয়ার সঙ্গে সঙ্গে আমি কেমন স্বাদ পাচ্ছি। ভাইও আছে, উনিও বলবেন। তো চলুন আমরা তাহলে এখন হোটেলের ভিতরে যাই। আর হোটেলটা কিন্তু ওই মাঠটার পাশেই, ওই শহীদ মিনারের সঙ্গে যে মাঠ বা ওই দিনাজপুর 0 পয়েন্ট যে জায়গাটা, ওইখানটা আমি তো দেখালাম কিছুক্ষণ আগে। এই হচ্ছে রুস্তম হোটেল। আমরা ঢুকলাম। খাদ্য খাবার আছে ভাইয়ের এখানে। কি কি আছে এগুলো? গরু, খাসি। আপনাদের এখানে ভালো খাবার কোনটা, মানে স্বাদালা খাবার কোনটা মনে করেন? সব কিনে খাবে। আচ্ছা, মগজ করবে। বাহ। আর হোটেলের ভিতরের অবস্থা এরকম, ট্রেডিশনাল একটি রেস্টুরেন্ট আছে। আমরা কিসের দিকে যাই, ওইখানে যাই। এইখানে এটা হচ্ছে গরু 180 টাকা, 5 পিস দিয়েছে এটার মধ্যে। এটা পেঁয়াজটা খুব সুন্দর করে ওনারা ভর্তা মতো করে দিছে। এটা মনে হয় করলা ভর্তা উঠছে, ডাল দিছে। ওখানেও গরু কয় পিস, ওখানে 5 পিস। 5 পিস। আর একটা কচু আর হচ্ছে মাছ ভাতে। কি মাছ বাবা এটা? বড় মাছ। রুই টুই দেখতে ভালো। আচ্ছা, আমরা ভিতরে বসলাম না, আমরা আসলাম এই ঢুকেই। এই জায়গাটা অনেক সুন্দর, ভিতরের দিকে অনেক লোকজন বলে ভিডিও করতে অসুবিধা হয় বলে আমরা এখানে এলাম। আর পরে আবার নেওয়া হলো যে মগজ এবং কলিজা। ওই ভাই বলছিল এটা নাকি ওনাদের একটা স্পেশাল, গরুটা যেমন স্পেশাল এটাও নাকি স্পেশাল। আর আমার এখানে নিয়ে আসছে যে ভাই, এই যে ওনাকে একটু দেখায়। এই যে ওনাকে তো দেখানোই হচ্ছে না। আসসালামু আলাইকুম, দিনাজপুরে স্বাগতম আপনাদেরকে। যাও, উনি হচ্ছে সরোয়ার ভাই, ওনার পরিচয়টা একটু দিই। ওনার সঙ্গে আমার পরিচয় হচ্ছে, উনি হচ্ছে আমার আইডিবির ব্যাচমেট, অর্থাৎ আমরা দুজন আইডিবিতে লেখাপড়া করছি একই ব্যাচে। আমরা ছিলাম রাউন্ড 10-এ। সেখান থেকে সরোয়ার ভাইয়ের সঙ্গে আমাদের পরিচয়, মানে আমার পরিচয়। সেই হিসাবে
দিনাজপুরে আসা, ওনার সঙ্গে দেখা করা, এবং ওনাকে বললাম যে আমি তো 3টা জেলা এই 2 দিনে ঘুরছি, কুড়িগ্রাম, রংপুর এবং দিনাজপুর, তো ওইদিকার খাবার খেয়ে আমি মজা পাইনি, ভালো লাগেনি। আপনার যদি কোনো সাজেস্ট থাকে চলেন সেই রেস্টুরেন্টে যায়, সেটার কারণে এখানে আসা। উনি বললেন যে এটা অনেক পুরাতন, দেখি কেমন হয়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে খাওয়া শুরু করি। প্রথমেই মাছ ভর্তা আর আছে কচু। দেশি পেঁয়াজ রয়েছে। মাছ ভর্তাটা ভালো, ভালো হয়েছে মাছ ভর্তাটা ভালো। এখন কলিজা ওনারা বলছে যেহেতু স্পেশাল, একটা কুকুর খেয়ে আপনাদেরকে বলি এটা ভালো লাগছে। এটা ভালো, ঝাল ঝাল খাবার, কিন্তু ভালো, বেশ ভালো। শুকনা মরিচ বেশি ব্যবহার করছে, ভালো লাগছে। আর গোলমরিচ দেওয়া আছে না। এবার হচ্ছে গরুর মাংস, দেখি। সিদ্ধ হয়েছে, ভালো, ভালোই সিদ্ধ হয়েছে। তাজা আছে, তাজা, বেশ তাজা। ভালো, যথেষ্ট ভালো। মাংসটা অনেকটা কালা বোনার কাছাকাছি বা লাল বোনার কাছাকাছি মনে হচ্ছে, তবে অনেক সুন্দর। মরিচটা বেশ ভালো আসছে, ঘ্রাণটা অনেক সুন্দর। আর কচু ভর্তার কথাটা বললাম না, কচু ভর্তাটাও ভালো হয়, কিন্তু রংপুরের থেকে এখানকার কচু ভর্তা অনেক অনেক গুণ ভালো। তো আমরা সব খেয়ে নিই, তারপর সার্বিক একটা কথা তো আমি বলবোই শেষে। তো আগে সব আমরা খাবার শেষ করি। আমি আবারও ফিরে আসছি বাংলাদেশ তথা এশিয়ার সবথেকে বড় ঈদগাহ মাঠ, এই দিনাজপুর জেলা শহরের যে ঈদগাহ মাঠ, এখানে। আর দুপুরের খাওয়া দাওয়া তো সেই সাথে শেষ করলাম। সেই সাথে আজকে শেষ হতে যাচ্ছে 3 জেলার যে ফুড টেস্ট, সেটিও। তো সর্বোপরি 1 নম্বরে রাখতে হবে শেষে দিনাজপুরকে। যেহেতু দিনাজপুরের একজন স্থানীয় মানুষ ছিল আমার সঙ্গে, উনি থাকার কারণে হয়তো ভালো কোনো জায়গায় আমি যেতে পারছি, ভালো খাবারের স্বাদও নিতে পারছি। আর অন্যান্য যে জেলা ছিল আমি ওখানে যেতে পারিনি, স্থানীয় লোকজন আমার সঙ্গে ছিল না। স্থানীয় লোকজন থাকলে খুব ভালো হয় সঙ্গে, ওনারা তো চেনে যে ট্রেডিশনাল ফুড বা ভালো স্বাদের খাবার কোন দোকানে পাওয়া যায়, ওইগুলাতে ছিল না আমার সঙ্গে ওইভাবে, যার কারণে হয়তো আমি দেখাতে পারিনি। তবে আপনারা যদি রংপুর বা কুড়িগ্রাম থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের ওখানে ভালো খাবারের স্বাদ পাওয়া যায় যে রেস্টুরেন্টগুলোতে, বলবেন অবশ্যই। আমি চেষ্টা করব পরবর্তী কোনো সময় ওই রেস্টুরেন্টগুলোতে খাওয়ার জন্য। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আর লম্বা করব না। বেশ ভালোই লাগলো, 2 দিনে 3 জেলার খাবারের স্বাদ গ্রহণ করলাম। তো সর্বোপরি এটাই বলি, আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। পরবর্তীতে যদি এ ধরনের ভিডিও দেখতে চান, অবশ্যই রিকোয়েস্ট করবেন, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও তৈরি করার।